রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পাস করে নিয়েছো কিন্তু এখনো পর্যন্ত কোনো চাকরি জোগাড় করতে পারছো না, যারা বেকারত্বের জ্বালায় ভুগছো, যারা ভাবছো যে কি করব কি না করব, দেখো তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য যারা শুধু মাধ্যমিক পাস করার পর এখন থেকেই ভেবে উঠতে পারছো না যে কি করবে, তোমাদের কাছে কিন্তু একটা বিরাট সুযোগ আছে। সরাসরি আমাদের ভারতের ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ আমাদের ভারতীয় রেলওয়েতে একটা কিন্তু বিরাট নিয়োগ করাচ্ছে, যেখানে তোমাদেরকে মাত্র 18 দিনের একটা ট্রেনিং দেবে। ট্রেনিং দেওয়ার পরেই কিন্তু তোমরা চাকরি পাবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো, রেলেই তোমাদেরকে ট্রেনিং দেবে আর তোমরা কিন্তু চাকরি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। বিরাট বড় অপরচুনিটি, আশা করছি এটা তোমরা কেউ হাতছাড়া করবে না। আর এই ট্রেনিংগুলো কিন্তু আমাদের রাজ্যেই হবে। যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো ওয়ার্কশপ আছে, নাম উল্লেখ করে দিয়েছে কোন কোন ওয়ার্কশপ। যারা ত্রিপুরাতে আছো তোমরা ত্রিপুরাতে পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত কিছু বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার কাট করে একবারে বুঝিয়ে দেবো। যারা কেবল মাধ্যমিক পাস করেছো, যারা চাইছো নিজেদের জীবনে একটা বড় কিছু করতে, তো অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখো। পুরো প্রসেসটা তোমাদেরকে বলবো, এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও দেখিয়ে দেবো। একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে পুরো প্রসেসটা বুঝিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে হাত জোড় করে একটা রিকোয়েস্ট, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো। কমপ্লিট দেখলে তবেই তো তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পাবে। মাঝপথে যদি ভিডিওটা ছেড়ে যাও তাহলে সম্পূর্ণ ইনফরমেশনটা তোমরা পাবে না। এই জন্য একটা রিকোয়েস্ট, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ হাতে সময় খুবই কম। ওকে, ভিডিওটা তোমরা জাস্ট দেখতে থাকো। দেখো, তোমরা হয়তো এই নিয়োগটা সম্বন্ধে অনেকে শুনেছো, যার নাম হচ্ছে রেলওয়ে কুশল বিকাশ যোজনা। এটা হচ্ছে একটা যোজনা, ঠিক আছে, যেখানে তোমাদের বিভিন্ন প্রকার পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। তোমরা দেখেছো গ্রুপ ডিতে যখন আবেদন করো সেখানে কিন্তু অনেক অনেক পোস্ট থাকে, তো সেই ধরনের কিছু পোস্ট এখানে আবেদন করানো হবে। এবার তোমাদের মনে যে একটা ডাউট, দাদা এখানে কি আইটিআই লাগবে? ভাই একেবারে না, আইটিআই লাগবে না। যাদের আইটিআই নেই তারাই যাবে এই পোস্টের জন্য। এখানে তোমাদেরকে সেরকমই একটা সুযোগ দেওয়া হচ্ছে। দেখো পোস্ট কী কী রেখেছে আগে বলে রাখি। পোস্ট আছে এখানে তোমাদের ফিটারের পোস্ট আছে, ওয়েল্ডার আছে, এসি মেকানিক আছে, ইলেকট্রিশিয়ান এবং আছে কার্পেন্টার। এই সব পোস্টে যখন তোমরা গ্রুপ ডিতে আবেদন করবে দেখবে সেখানে তোমাদের আইটিআই সার্টিফিকেট, ফিটারের জন্য আইটিআই সার্টিফিকেট, ওয়েল্ডার, এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, যতগুলো পোস্ট বলেছি 5টা পোস্টে কিন্তু আইটিআই সার্টিফিকেট লাগে, না হলে তোমরা কিন্তু গ্রুপ ডিতে আবেদন করতে পারবে না। কিন্তু এখানে সেই সুযোগটা তোমাদেরকে করে দিচ্ছে। মাধ্যমিক পাশে আবেদন করবে এবং সার্টিফিকেটটাও তোমরা পেয়ে যাবে। কি করে পাবে? প্রথমেই বললাম না যে এটা হচ্ছে তোমাদের একটা 18 দিনের ট্রেনিং। 18 দিনের ট্রেনিংটার পর তোমাদের কিন্তু তোমরা যে পোস্টে যাবে সেই পোস্টের সার্টিফিকেট হাতে ধরিয়ে দেবে। মানে সেই সার্টিফিকেট নিয়ে এবার বুঝতে পারছো তোমরা কোন কোন জায়গায় আবেদন করতে পারবে। প্রথমত রেলওয়ে গ্রুপ ডি পেয়ে যাবে, যেখানে তোমাদের আইটিআই সার্টিফিকেট চা হয়, সেই জায়গায় তোমরা এই ট্রেডের সার্টিফিকেট দেখাতে পারবে। এছাড়াও বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো আছে, যেমন আমাদের টাটা মোটরস আছে, টাটা স্টিল রয়েছে, যেখানে তোমরা ওয়েল্ডারের কাস্ট পেয়ে যাবে। এছাড়াও এলএনটি রয়েছে, এলএনটিতে তোমরা ওয়েল্ডারের পোস্ট পেয়ে যাবে। আরও বড় বড় টাটা কোম্পানিতে তোমরা এসি মেকানিকের পোস্ট, ইলেকট্রিশিয়ানের পোস্ট, কার্পেন্টারের পোস্ট, সব ধরনের বড় বড় কোম্পানিতে পেয়ে যাবে। এছাড়াও এই ডিসেম্বর মাসের শেষে যে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ জারি করছে সেইখানেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অগ্রাধিকার, কারণ তোমাদের হাতে তো সার্টিফিকেট চলে আসছে মাত্র 18 দিনে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। মানে যখন রেলওয়ে গ্রুপ ডির এক্সাম হবে অলরেডি তোমাদের হাতে কিন্তু সার্টিফিকেট থাকবে। বুঝতে পারলে বিষয়টা? এবার বলে রাখি কোয়ালিফিকেশন, দেখো শুধু বলেছে মাধ্যমিক পাস, জাস্ট মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। বয়স সীমা 18 থেকে 35 বছর, 35 বছর বয়সের প্রতিটা জেনারেল ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কিন্তু যারা ওবিসি তোমরা পেয়ে যাচ্ছ এর উপর 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তোমরা পেয়ে যাচ্ছ 5 বছরের একটা ছাড়। অ্যাপ্লাইটা দেখো, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অলরেডি 7 ডিসেম্বর 2024 থেকে, লাস্ট ডেটটা আছে 24 ডিসেম্বর 2024, অর্থাৎ 7 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছ। আর আবেদন মূল্য সম্পূর্ণ ফ্রি, দেখো 1 টাকাও তোমাদের চার্জেস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তোমাদের ফর্মটা কিন্তু আবেদন করানো হচ্ছে। সিলেকশন কি? সিলেকশনটা কিছুই না, অনলি মেরিট বেস, যেমনটা জিডিএসে হয়, না কোনো পরীক্ষা, না কোনো ইন্টারভিউ, না কোনো ফিজিক্যাল, না কোনো মেডিকেল, জাস্ট তোমরা আবেদন করবে মাধ্যমিক পাস যোগ্যতায়। এই মাধ্যমিকে তোমাদের যে পার্সেন্টেজ যা আছে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট জারি করবে। যদি মেরিট লিস্টে নাম চলে আসে সরাসরি তোমরা চলে যাবে ট্রেনিংয়ের জন্য। 18 দিনের ট্রেনিং করবে, ট্রেনিং করার পর তোমাদের হাতে কিন্তু একটা সার্টিফিকেট দিয়ে দেবে। এবার সেই সার্টিফিকেটটা নিয়ে তোমরা যে কোনো জায়গায় কাজ করে মানে ঢুকতে পারো। সেটা কোনো প্রাইভেট কোম্পানিতে যাও, তুমি যখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাবে সেখানে তোমার অগ্রাধিকার দিয়ে দেবে। রেলওয়ে গ্রুপ ডি
রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা সকলে জানো ডিসেম্বর মাস থেকে আবেদনটা শুরু হচ্ছে, সেখানেও যখন তোমরা এই সার্টিফিকেটটা দেখাবে সেখানেও অগ্রাধিকার পেয়ে যাবে। দেখো সিম্পল ভাষায় বলছি, তোমরা অনেক দিন, জীবনের অনেকগুলো দিন নষ্ট করেছো, কিন্তু এই 18টা দিন ভেবে নাও তোমরা কোথাও ঘুরতে গিয়েছো, পিকনিক করতে গিয়েছো, সেইভাবে ট্রেনিংটা করে নাও। ট্রেনিং করলেই ব্যাস একটা যখন সার্টিফিকেট পেয়ে যাবে তোমার কাছে একটা ভালো মর্যাদা চলে আসবে। এবার তোমাদের আবেদন প্রসেসটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা কিন্তু প্রসেসটা পুরো ভালো করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা যারা এই রেলওয়ে কৌশল বিকাশ যোজনাতে অনলাইনে ফর্মটা আবেদন করতে চাও, প্রথমত তোমাদেরকে এই রেলওয়ে কৌশল বিকাশ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কে যখন ক্লিক করবে তোমরা কিন্তু সরাসরি রেলওয়ে কৌশল বিকাশ যোজনার এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই ঠিক এরকম জায়গায় তোমরা অ্যাপ্লাই হেয়ার বলে একটি অপশন দেখতে পাবে। এই অ্যাপ্লাই হেয়ার যে অপশনটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখো এখান থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লাই নিউ, মানে এখান থেকে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে। প্রথমে এখানে কি বলেছে তোমাদের নোটিফিকেশন নম্বর, দেখো নোটিফিকেশন নম্বর একবার ক্লিক করবে, এখানে তোমাদের দুটি নোটিফিকেশন শো করছে, তোমরা প্রথমেরটা চুজ করবে। ওকে, প্রথমে নোটিফিকেশনটা চুজ করলে পরবর্তী এখানে তোমাদের বলেছে স্টেট, মানে তোমরা কোন রাজ্যের বাসিন্দা সেই রাজ্যটা সিলেক্ট করতে বলেছে। তো সিম্পল, আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম। দেখো পরবর্তীতে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে ইনস্টিটিউট নেম। এই দেখো ইনস্টিটিউট যে নেম, আমি যেহেতু আমার রাজ্য আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি, এখানে কিন্তু ইনস্টিটিউট নেমের সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোরই কিন্তু নাম আসবে। তোমরা তোমাদের যখন রাজ্যটা সিলেক্ট করবে সেখানে কিন্তু তোমাদের রাজ্যে যে ইনস্টিটিউটে ট্রেনটা করানো হচ্ছে সেই ইনস্টিটিউটের নামগুলো আসবে। তো ইনস্টিটিউট নেমে আমি ক্লিক করলাম। দেখো আমাদের পশ্চিমবঙ্গে যে যে ইনস্টিটিউটে এই নিয়োগটা হচ্ছে সেই ইনস্টিটিউটগুলোর এখানে কিন্তু নামটা দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি রয়েছে, এছাড়াও আরও কিন্তু বিভিন্ন প্রকার তোমাদের ইনস্টিটিউট রয়েছে। তো আমি এখানে ধরো আমি চাইছি এই কেজিপি মানে খড়গপুরের যে ওয়ার্কশপ সেটাতে আমি ট্রেনিং করবো, ওয়েল্ডারের ট্রেনিং এখানে হচ্ছে। তো আমি এটা ওয়েল্ডার খড়গপুর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে সার্চ অপশানটা আছে সেটাতে আমি ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে সমস্ত প্রকার ডিটেলস কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েল্ডারের ট্রেনিংটা করানো হবে। এবার দেখো আলাদা আলাদা অনেকগুলো ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু আলাদা আলাদা, কোনোটাতে ফিটারের ট্রেনিং, কোনোটাতে এসি মেকানিক, কোনোটাতে ইলেকট্রিশিয়ান, কোনোটাতে আছে তোমাদের কার্পেন্টার। যেমন এখানে খড়গপুর হচ্ছে ওয়েল্ডার, ঠিক আছে। তো তোমরা কোন পোস্টে যেতে চাও সেই পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা ইনস্টিটিউট তোমাদেরকে চুজ করতে হবে। তো আমি এখানে খড়গপুরটা চুজ করলাম। চুজ করার পর একেবারে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখো এখানে দুটো অপশন আছে, একটা আছে সাইন ইন আর একটা আছে সাইন আপ। তোমরা যদি এখানে এর আগে কেউ আবেদন করে থাকো তাহলে তোমরা সাইন ইন করে তোমাদের যে অ্যাকাউন্টের যে আইডিয়া পাসওয়ার্ড দিয়ে সেটা দিয়ে লগ ইন করে নেবে। আর যারা প্রথম নিউ ইউজার আছো তোমরা এই সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এখানে কিন্তু পেজটা চলে আসবে, সাইন আপ করতে বলা হবে। যেখানে তোমার বলেছে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে সেটা দেবে, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এখানে তোমার আধার কার্ডের নম্বর, একটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কনফার্ম এখানে আবার দিতে বলছে। তারপর এখানে এই তোমরা সাইন আপটাতে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের যে অ্যাকাউন্টে তোমরা পাসওয়ার্ডটা চুজ করলে সেই পাসওয়ার্ড আর ইমেল আইডিটা দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার সাথে সাথে তোমাদের যে অ্যাপ্লিকেশন পেজ সেটা চলে আসবে। সেখানে তোমাদের নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন, এই সমস্ত ডিটেলসগুলো চাওয়া হবে। সেই ডিটেলসগুলো তোমরা ফুলফিল করে তোমরা কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করলে তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এর পরবর্তী প্রসেস কিন্তু আর কিছু থাকছে না। যেহেতু আমি ফর্মটা আবেদন করছি না সেই কারণে আমি তোমাদের আগের প্রসেসটা দেখাচ্ছি না। তোমরা ওই প্রসেসটা নিজে থেকে কন্টিনিউ করে নেবে। আর তোমাদের ফর্মটা যদি শর্টলিস্টেড হয়, এখানে যে তোমাদের লগ ইনের সময় তোমরা যে ইমেল আইডিটা দিয়েছো আর মোবাইল নাম্বারটা দিয়েছো, এই ইমেল আইডিতে ইমেল এবং মোবাইলে তোমার মেসেজ পাঠিয়ে দেবে। সাথে সাথে তোমরা এই রেলওয়ে কৌশল বিকাশ যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু টাইম টু টাইম এখানে কিন্তু চেক করতে পারবে, কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা বুঝতে পারলে। অ্যাপ্লাই যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। 1 টাকাও ফিস লাগছে না, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, একটু হাতে সময় নিয়ে ফর্মটা জাস্ট আবেদন করে নেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটগুলো সব থেকে আগে পেতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।